যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সরকারি ট্রান্সফার বা বদলির নিয়ম 2025। অনেকেই প্রশ্ন করেন সরকারি কর্মচারীদের 3 বছর পর পর কি বদলি করতেই হবে? 2025 সালের সরকারি বদলির নতুন নিয়ম কি? বদলি না হলে কি শাস্তি হতে পারে? সকল সরকারি চাকরিজীবীরা শুনলে অবাক হবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে সকল তথ্যগুলো জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, নতুন বদলির প্রধান নিয়ম সমূহ আপনাদের মাঝে তুলে ধরতেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা এই নিয়মগুলো জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, 3 বছর পর পর বদলি বাধ্যতামূলক করা হয়েছে। বদলির 7 থেকে 14 দিনের মধ্যে যোগদান অবশ্যই করতে হবে। বদলির আদেশ অমান্য করলে চাকরিচ্যুত হতে পারে। বিশেষজ্ঞ ও কারিগরি কর্মীদের বদলির শিথিলতা থাকতে পারে। স্বামী স্ত্রীকে যতদূর সম্ভব একই কর্মস্থলে রাখতে হবে। বদলির জন্য যদি কেউ তদবির করে কঠোর শাস্তি পাওয়ার বিধান করা হয়েছে। বদলির পর 7 দিনের মধ্যে যোগদান না করলে শাস্তির বিধান করা হয়েছে। বদলির আদেশ অমান্য করলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। বদলি এড়াতে তদবির করলে 1989 সালের সরকারি আচরণ বিধিমালা অনুযায়ী শাস্তির যোগ্য অপরাধ। বিশেষ ক্যাটাগরি বদলির নিয়ম। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বদলি মেয়াদ 2 বছর করা হয়েছে। অবসরে 3 বছর আগে বদলি করা যাবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের বদলি করা যাবে না। সরকারি চাকরির এই নতুন বদলি নীতিমালা আপনার চাকরির ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, দ্রুত আপনার সহকর্মীদের শেয়ার করুন এবং তাদেরও অবগত করুন, যাতে করে তারাও এই নীতিমালাগুলো সম্পর্কে জানতে পারে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।